আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? দেখতে দেখতে আজকে মাহে রমজানের 7 দিন কিন্তু চলছে। তো আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে যে রমজান মাসে শেষ রাতে কিন্তু খাওয়া দাওয়া আমি তেমন করতে পারি না। আসলে কেন পারি না তাও জানি না, খেতে মন চায় কিন্তু খেতে পারি না। তা আমার মতো কি আপনাদের এই একই অবস্থা হয়? আসলে কেন এমনটা হয় আমি নিজেও জানি না। তো আপনাদের ক্ষেত্রে যদি এমন হয় তাহলে অবশ্যই জানাবেন কেন এমন হয়। আর যেহেতু রমজান মাস, সবাই কিন্তু একটু ভালো মন্দ রান্না করেন, খেতে চান, যে শেষ রাতে কিছু হলেও যেহেতু খেতে পারি না তাহলে অবশ্যই ভালো কিছু রান্না করব, ভালো কিছু খাবো, কিন্তু সেক্ষেত্রেও হয় না, খেতে পারি না। তা আসলে কেন হয় আমি নিজেও জানি না। অনেক ইচ্ছা থাকে পেট ভরে খাবো, কিন্তু খেতে পারি না। তাই এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনাদের ক্ষেত্রে কি এমন হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং মাহে রমজানগুলো যেন সহি সালামতে পরিপূর্ণভাবে আমরা পালন করতে পারি। দীর্ঘ 11টি মাস পর একটি মাস যেহেতু মাহে রমজান, এই মাসটা হচ্ছে বান্দার গুনাহ-খাতা মাফ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। তো আমরা যে যতটুকু পারবো আমরা অবশ্যই ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এই মাসটা আমরা পার করব। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো যেন মাফ হয়, যেহেতু আমরা অনেক গুনাহ করি, আমাদের জীবনে ছোট বড় অনেক গুনাহ আছে। তা আমরা আল্লাহর কাছে অবশ্যই মাপ চাবো এই মাসটাতে। শুধু এই মাস বলেই কথা না, আমরা আল্লাহর 12 মাস আমরা আল্লাহর ইবাদত বন্দেগী কাটাবো ইনশাল্লাহ। এই নিয়ত আমরা করব, কারণ 1 সেকেন্ডের ভরসা নাই কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করে দিতে হচ্ছে। যদি আমার এই সামান্য কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টি দেখবেন। আর আপনারা অবশ্যই রোজাগুলো পরিপূর্ণভাবে থাকবেন ইনশাল্লাহ। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি